সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দর্শক, আপনাদের সবাইকে আমার এই নতুন এপিসোডটি দেখার আমন্ত্রণ। দর্শক, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপি। যেহেতু এখন ভরা আমের মৌসুম চলছে, টসটসে পাকা আম বাজার ভর্তি। এই সময় সবাই কিন্তু আম কেনে, আর সেই আম দিয়ে যদি হয় একটি মজাদার ঠান্ডা ঠান্ডা যে ডেজার্ট, কেই বা না পছন্দ করবে। এরকম মিল্ক পুডিং বাসায় তৈরি করলে ছোট বড় সবাই অনায়াসেই পছন্দ করবে। তো চলুন দেখে নিই রেসিপিটি কীভাবে তৈরি করা যায়। এই মিল্ক পুডিং তৈরি করার জন্য প্রয়োজন হবে আম। অবশ্যই যখন আম কিনবো তখন একটি টুসটুসে পাকা মিষ্টি আম নেব। তো আমি এখানে একটি আম নিয়েছি আর আমটাকে কেটে নিচ্ছি। আম থেকে আমি এখন আমের যে মেন যে নির্যাসটা সেটা আমি বের করে নেব, তাই আমি একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। কেটে এখন একটি চামচের দিয়ে বের করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কিন্তু এই আম বের করে নিতে পারেন। তো এখন এই আমগুলোকে বের করে একবারে আমি একটি ব্লেন্ডারের জারের ভিতরে দিয়ে নিচ্ছি, কারণ আমি এটাকে ব্লেন্ড করে নেব। আমি দুপাশ থেকে আমটুকু নেব। আমি এতটুকু পরিমাণ আম নেব যে যাতে আম থেকে যেন হাফ কাপ পরিমাণ আম বের হয়, মানে আমের নির্যাস বের হয়। আর এই আম ব্লেন্ড করার সময় আমি এর ভিতরে পানি দিয়ে নেব। এখানে আমি 1 কাপ পানি দিয়ে নিয়েছি, কারণ পানি দিলে ব্লেন্ডটা ভালো হবে। তো দর্শক, আমি আম ব্লেন্ড করে নিয়ে এসেছি, আর এখনই আমি আমের যে পিউরিটা বের হয়েছে এটাকে আমি এখন ছেঁকে নেব, কারণ এর ভিতরে যে যতটুকু আঁশ আছে তা যেন না থাকে সেই জন্য। আর আপনারা যখন কেউ আমের কোনো ডেজার্ট তৈরি করবেন অবশ্যই তখন এই আমের পিউরিটা ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, কারণ আমের ভিতরে যে আঁশ থাকে সে আঁশগুলো থাকলে কিন্তু আমের কোনো ডেজার্টই ভালো মতো মিশতে চায় না। তো দেখুন, আমার আমের পিউরিটা কিন্তু ছাঁকা হয়ে গেছে আর কতটা এর ভিতর থেকে আঁশ বেরিয়েছে। আর এই হলো আমার পারফেক্ট আমের পিউরি। আর এটা দিয়ে এখন আমি ম্যাঙ্গো জেলি বা ম্যাঙ্গো পুডিংটা তৈরি করব। সেজন্য আমি একটি প্যানে নিয়ে নিয়েছি। এখানে যখন আমি আম ব্লেন্ড করেছিলাম তখন আমি 1 কাপ পানি দিয়েছিলাম হাফ কাপ আমে। আর এখন আমি আরও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি ও 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটাই এখানে এটাকে জমাট বাঁধতে সাহায্য করবে। তো এখন আমি সব কিছু ঠান্ডা থাকা অবস্থায় ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু আমি চুলাটা জ্বালাইনি, একটি হুইচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। তো আমার এখন এটা মেশানো হয়ে গেছে। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে ভালো করে নেড়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে এটাকে আমি 5 মিনিট কুক করব। 5 মিনিট কুক করলেই কিন্তু আমার এটা কুক করা হয়ে যাবে। এই যে দেখুন, আমার 5 মিনিটের মতো আমি জাল করেছি। আর এরকম হয়েছে, এরকম পাতলা থাকা অবস্থায় আমি ছেট করতে নিয়ে যাব। তো আমার এটা জাল করা হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে নিয়ে যাচ্ছি। আর আমি এরকম একটি বাটির ভিতরে আমি এখন পুডিংটা তৈরি করব, সেজন্য পাতলা থাকা অবস্থায় কিন্তু একদম গরম, মানে এই অবস্থায় আমি কিন্তু ঢেলে দিয়েছি। আর এটা স্বাভাবিক তাপমাত্রায় আধা ঘন্টার মতো থাকলে এটা ঠান্ডা হয়ে যাবে, মানে জমে ছেট হয়ে যাবে। এই যে দেখুন, মানে ফ্যানের নিচে ছিল, এটা জমে গেছে। এখন আমি এটাকে কেটে নিয়েছি। আমার এখানে প্রায় 30 মিনিটের মতো সময় লাগছে জমতে। এখন আমি আমার পছন্দ মতো স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। আপনারা তৈরি করলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। এই যে দেখুন, আমি উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, কত সুন্দরভাবে উঠে আসছে। আর প্রত্যেকটা পিচে কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখুন, একদম পাতলাও না আবার একদম কিন্তু মোটাও না। এই যে দেখতে পেয়েছেন কত সুন্দরভাবে জমে গেছে। এভাবে প্রত্যেকটা পিচ দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন এটাকে আমি রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি দুধের প্রিপারেশনে। তো এখানে আমি 500 ml দুধ নিয়েছি, আর এর ভিতরে এখানেও আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। তো আমি এটাকে মিশিয়ে নিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম, আর এটাকেও আমি নেড়ে চেড়ে 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিটে রান্না করলেই হয়ে যাবে, কারণ যে কোনো পুডিংয়ের ডেজার্ট, মানে আগার আগারের কোনো ডেজার্ট যদি তৈরি করে সেক্ষেত্রে পাতলা থাকলে এটা ভালো জমে, মানে ছেট হয় ভালো। তো আমার এটা 5 মিনিট জাল করা হয়ে গেছে। আর এখন আমি যে পাত্রে পুডিং সেট করব সেই পাত্রে ঢেলে দেব। তো আমি প্রথমে যে মানে আমের জেলোগুলো তৈরি করেছিলাম সেগুলোকে প্রথমে কিছু দিয়ে নিলাম, কিছু টুকরো দিয়ে এখন আমি সে গরম থাকা অবস্থায় কিন্তু আমি দুধটাকে ঢেলে দিচ্ছি। গরম থাকা অবস্থায় না দিলে কিন্তু ঠিকমতো এটা ছেট হবে না। তো এখন আমি দেওয়ার পরে আবারও উপর থেকে আরও কিছু মানে ম্যাঙ্গো পুডিং বা ম্যাঙ্গো জেলি দিয়ে দিচ্ছি। আর একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে ভালো করে নেড়ে দেব, যাতে এক জায়গায় জমে না থাকে, সব জায়গায় যাতে ভালোভাবে ছেট হয় সেই জন্য।
আবার উপর থেকে আরও কিছু দিয়ে দিলাম, আর দিয়ে দেওয়ার পর এটাকে আমি নর্মাল টেম্পারেচারে 1 ঘন্টা রেখে ঠান্ডা করব আর 1 ঘন্টা ফ্রিজে রাখবো। তো ফিরে আসলাম টোটাল 2 ঘন্টা পরে, কারণ পুডিং এ ধরনের ঠান্ডা ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো আমি এটাকে এখন চারপাশ থেকে একটি নাইফের সাহায্যে আলগা করে নিয়েছি আর এখন মোল্ড আউট করে নিচ্ছি। এই যে দেখুন এটা মোল্ড আউট হয়ে গেছে, মাশাআল্লাহ দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর আশা করি খেতেও এটা অনেকটাই মজাদার হবে। এই যে আমি কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতো, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কেটে নিতে পারেন। এরকম সহজ ম্যাঙ্গো মিল্ক পুডিং কে বা না তৈরি করতে পারে। আশা করি আমার রেসিপিটি দেখে আপনাদের ভালো লেগেছে এবং সহজও লেগেছে। আর এরকম ম্যাঙ্গো মিল্ক পুডিং যদি আপনারা তৈরি করতে চান, আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো করে টিপস ও ট্রিক্সগুলো ভালো করে খেয়াল করবেন, তাহলে আপনাদের পুডিং হবে ঠিক আমার মতো এরকম সুন্দর, বা আমার চেয়েও আরও বেশি সুন্দর। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন এপিসোডে নতুন সময়। আল্লাহ হাফেজ।